ফেসবুকে সবাই এত কাঁঠাল চিংড়ি খাচ্ছে সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল কাঁঠাল চিংড়ি খাওয়ার। ইচ্ছে যখন একবার হয়েছে তাহলে ইচ্ছেটাকে পূরণও করতে হয়। তাই তো এত ঝুঁকি নিয়ে কাঁঠালটা কাটলাম। এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবই প্রায় আমার রেডি, তাহলে এবার চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আরও একটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর একটুখানি ফোড়নে জিরে। আর এদিকে একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এই বেটে রাখা মশলাটা আমি তার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এইদিকে আর একটা মশলা বানাচ্ছি, সেটা হচ্ছে জিরে আর ধনে, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ভাজা মশলাটার মধ্যে আমি এই মশলাটাও অ্যাড করে দিয়েছি। ভাজতে ভাজতে যখনই একটুখানি তেল ছেড়েছে তখনই এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা টমেটো। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে। এবার আমি সেই কাঁঠালগুলোকে একটা প্রেসার কুকারে সিটি মেরে রেখেছিলাম আগের থেকেই। এবার সেদ্ধ করে কাঁঠালটাকে এটার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার সবগুলোকে একসাথে আবার একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছ আর ভেজে রাখা আলুটা অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ঝোলের জন্য প্রয়োজন মতো গরম জল। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। ব্যাস, তাহলেই রেডি আমার এঁচোড় চিংড়ি।